হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, আমার জন্মদিন। তো ঘরটার গুছিয়ে নিয়েছি আর এখন আমি একটু হেয়ার কেয়ার করব, স্কিন কেয়ার করব, যেহেতু জন্মদিন একটু নিজেকে তো প্যাম্পার করতেই হবে। কালকে আমি ভালোভাবে শ্যাম্পু করে রেখেছি, আর দেখা যাক আজকে কি করি। আর চলো সকাল থেকে কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর মা আসবে, বাবু আসবে, দিয়াসিজা আসবে। আর কালকে রাতে দারুণ একটা গিফট পেয়েছি, সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। একটা রোজ পেয়েছি, কেক। আমি কালকে রাত 12টার সময় কেক কাটিং করেছি, তো সেটাও আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার। সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে চিকেন ম্যারিনেট করা হয়েছে, রাইস ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এখানে যেটি করছে সকালবেলায় লুচি। আজকে সকালে হচ্ছে লুচি আর ঘুগনি, দুপুরে চিকেন, রাইস আমার সব থেকে বেশি ভালো লাগে, আর 5 রকম ভাজা আরও কিছু আছে, সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন এখানে সব রান্না বান্না হচ্ছে। আর এই দেখো পুচকু খাচ্ছে। পুচকু যেদিন ভালো খাবার হয় না সেদিন নিজে নিজেই খায়। আজকে দেখো কি সুন্দর লুচি ছিঁড়ে ছিঁড়ে একা একাই খাচ্ছে, আর নয়তো আমাকে খাইয়ে দিতে হয়। ও খুব দুষ্টু, কিন্তু এরকমই করে সব সময়। আর দেখো দিয়াসিজা চলে এসছে, ওরাও এখন সকালবেলা খাওয়া দাওয়া করবে, আর এখন সব ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত। আর দিয়াসিজা আসলে পুচকু তো খুব খুশি হয়, ওর খুব ভালো লাগে। আর এই যে কেক নিয়েও চলে এসেছি, কেকটা কেমন হয়েছে বলো। ওপর থেকে অল্প একটু দেখেছো, পরে আবার দেখিয়ে দেবো। ওরা সব খেতে বসে গেছে, দেখো এখন সব খাওয়া দাওয়া হচ্ছে। আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর কেকটা ফ্রিজে রেখে দিচ্ছি, নয় গলে যাবে, যা গরম পড়েছে। আর শাশ্বতকে যে পড়ায়, শাশ্বতর ম্যাম, তিনিই করেছিলেন কেকটা। কেকটা খুব ভালো হয়েছিল। দুপুরে মেনুতে মাছও ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম সকালবেলা। তো মাছ, দই, মিষ্টি এগুলো সবই ছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপরে এই ড্রেসটা আমাদের বাড়ি থেকে দিয়েছে বার্থডের জন্য। কেমন হয়েছে বলো, ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো। এখন কেক কাটবো, এর জন্য দিয়া সবকিছু গোছাচ্ছে। আর মা করেছে পায়েস। মা যে পায়েস করেছে সেটা না আমি ভিডিও তুলেছিলাম, কিন্তু সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না। এই যে মা পায়েস করেছে, আর মার পায়েসটা দারুণ টেস্টি হয়েছিল। আর বাবুও চলে এসছে সন্ধ্যাবেলা। বাবু সকালে আসতে পারেনি, তাই বাবু সন্ধ্যাবেলা এসছে। আর এখানে আমি কেক কাটা শুরু করেছি। কেকটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আমার তো কেকটা খুব পছন্দ হয়েছে। পুচুকু দেখো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। ও সব সময় কেক কাটার জন্য পাগল হয়ে যায়। ও কেক খুব ভালোবাসে, যেমন কাটতে ভালোবাসে তেমন খেতে ভালোবাসে। দেখো কেক খাবে, ওকে তো বাবু ধরে রেখেছে, নয় ও 2 হাত দিয়ে কেকটাকে নষ্ট করে দেবে। সবসময় এরকমই করে, সবার কেক নষ্ট করে দেয়, খুব দুষ্টুমি করে। দেখো কেক ধরছে, পায়েস ধরছে, ওকে কেউ আটকাতেই পারছে না। আর পুচকু কিন্তু নতুন জামা কাপড় পরেছে, সবার জন্মদিনেই ও নতুন জামা কাপড় পরে। পুচকু যেই গেঞ্জিটা পরেছে সেটা নতুন, ওকে নতুন এনে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানি। আর ও দেখো কেমন করে কেক খাচ্ছে। আমি এখন আস্তে আস্তে সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি, আর আমাকেও সবাই একটু কেক পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। দেখো এই বদমাইশের কাজ দেখো কিভাবে ঝুলে রয়েছে, বাবুকে ধরে রয়েছে যাতে ও কোনোভাবেই কেক নষ্ট না করতে পারে, এর জন্য এরকম ভাবে ঝুলে রয়েছে। আর বাবু আমাকে এই হারটা দিয়েছে বার্থডেতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দেবো। তো মা এখন একটু হারটাকে ভালোভাবে পরিয়ে দিচ্ছে। আর হারটা না খুবই সুন্দর, একটা চৌকার, তোমাদেরকে অবশ্যই পরে দেখিয়ে দেবো। আর এখন চলো সবাই ডিনার করে নেবে। এই যে রাইসটা আমরা দুপুরে খেয়েছি, রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে চিকেন। আর এখন হবে খাওয়া দাওয়া। দুপুরে যা মেনু ছিল রাতে তাই মেনু। এখন খুব কান্নাকাটি করছে। একবার ওকে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু খেলা দেখেনি, চলে এসছে ঘুরে, তাই এখন খুব কান্নাকাটি করছে। এখন খেলার মাঠে যাবে খেলা দেখতে। তারপরে দিয়াসিজা নিয়ে গেল ওকে খেলার মাঠে। মা বাবু খেয়ে ওরা বাড়ি চলে গেছে। দিয়াসিজার বাড়ি যায়নি, আজকে আমাদের বাড়িতেই থাকবে। পুচকুর কান্নাকাটির জন্য ওদের থাকতে হলো। তো এখন খেলার মাঠে চলে গেছে খেলা দেখতে। ওরা 3 জন মিলে এখন খেলা দেখবে। এত দুষ্টু, যখন যেটা বায়না করে তখন সেটা দিতেই হবে। খেলার মাঠটা যেহেতু আমাদের বাড়ির কাছেই একদম, তো পুচকু চলে গেছে। 3 জন মিলে খুব মজা করেছে। আসার সময় নাকি কান্নাও করছিল খেলনা কিনবে বলে, তো ওরা তো আর খেলনা কিনে দেয়নি। আবার এর জন্য একটু কান্নাকাটি করেছে। দিয়াসিজা পুচকু যাওয়ার সময় কেক পায়েস খেয়ে গেছিল, তো ডিনার তখন করেনি। ডিনার বললো এসে করবে। মা বাবু চলে যাচ্ছিল, তাই ওদেরকে আমি ডিনারটা করিয়ে দিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর ও দেখো খুব দুষ্টামি করছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে
এখন ওরা তিনজন মিলে বসেছে পোগোর সাথে দুষ্টামি করতে। নয় ওরা তিনজন পোগোর পেছনে লাগবে, নয় নিজেরা নিজেরা শয়তানি করবে। এরা তিনটে একসাথে হলে পোগোকে পাগল করে দেয়। দেখো পোগোকে কি করছে, একটা লেজ ধরে টানছে, একটা ওকে আদর করছে, শাশ্বত তো পোগোর পা ধরে টানছে। পোগো পাগল হয়ে যায়। এখন এরা ঘুমাবে আর এইসব করছে। এখনো রাত বাজে প্রায় 11টা 12টা, ওরা এখনো এই করে যাচ্ছে, সারাদিন এই করে। সকালবেলা উঠে দেখো পোগোকে কি করছে। আমি সকালবেলা উঠে পোগোকে একটু বেঁধে রেখেছি, ও খাওয়া দাওয়া করলো, তারপরে এখানে একটু বেঁধে রেখেছে। আর দিয়া দেখো ওকে কিভাবে আদর করছে। সবসময় এমন করেই ওরা করে। আর পোগোও খুব খুশি হয় ওর মাসিরা আসলে। পোগো আর শাশ্বত আমার কাছে আর ওর বাবার কাছে আসে না, তখন মাসিদের সাথেই পাগল হয়ে যায় থাকার জন্য। রাত্রেবেলা ঘুমায়, তারপরে আমি ওই ঘর থেকে নিয়ে আসি যেই ঘরে দিয়া সিজা থাকে, সেই ঘরে পোগো আর শাশ্বত ঘুমায়। ওরা ঘুমিয়ে পড়লে দুটোকেই কোলে করে ঘরে নিয়ে আসতে হয়।